আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনার খুব পরিচিত কেউ বা কাছের মানুষ বা অন্য কেউ যদি গোপনে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে আপনার সব ইনফরমেশন দেখে নিচ্ছে বলে মনে হয় এবং আপনি কোনোভাবে সেটা ধরতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। আজকে আমি দেখাবো আপনার ফেসবুককে আপনি ছাড়া অন্য কেউ চালাচ্ছে কিনা, এবং যদি চালিয়ে থাকে তাহলে কোন ডিভাইস বা মোবাইল দিয়ে চালাচ্ছে এবং কোথা থেকে চালাচ্ছে, এবং যদি এই সিচুয়েশন হয় তাহলে এই সিচুয়েশনটাকে কিভাবে আপনি বন্ধ করবেন, এর সবকিছু ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, ডিজিটাল মেন্টর চ্যানেলে আপনাকে স্বাগতম। যে ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো নিজেও আমি অ্যাপ্লাই করে দেখেছি, তাই বলবো আপনি নিশ্চিন্তে আমার ট্রিক্স ও টিপসগুলো ফলো করতে পারেন। আমি আপনাদের সাথে সম্পূর্ণ আপডেটেড ইনফরমেশন শেয়ার করব, তাই আমার একটাই রিকোয়েস্ট, সেটা হলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনি পুরো ব্যাপারটি ভালো মতো বুঝতে পারেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগেই আমি আপনাদের বলবো যে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এরকম আরো ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। সো ভিউয়ার্স, এই প্রসেসটি করতে হলে আপনার কাছে একটি স্মার্টফোন বা পিসি থাকতে হবে, এর সাথে ইন্টারনেট কানেকশনও কিন্তু থাকতে হবে। আমি আপনাদেরকে স্মার্টফোন থেকে সহজভাবে আজকে প্রসেসটি শেয়ার করব। সো ভিউয়ার্স, আমি একটি ফেসবুকের ডেমো অ্যাকাউন্ট ওপেন করেছি আপনাদের বোঝানোর জন্য। সো আমি এখন আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ধরতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসলেই কেউ লগ ইন করছে কিনা, করলে সেটা কোথা থেকে। এই জন্য আপনার উপরে দেখুন তিনটা বারের মতো একটা অপশন আছে ডান দিকে রাইট সাইডে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন, দেখবেন যে সেটিংস নামে একটা অপশন আছে। এই সেটিংস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার দেখুন অ্যাকাউন্টস এর আন্ডারে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এবং এর নিচে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন। তো আপনি দেখবেন চলে যাবেন পাসওয়ার্ড এবং সিকিউরিটি যে অপশনটা আছে সেখানে। যখন আপনি পাসওয়ার্ড এবং সিকিউরিটি অপশনটা চলে যাবেন তখন দেখবেন যে এখানে হোয়ার ইউ লগড ইন নামে একটা অপশন আছে। দেখুন গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস এর নিচেই হোয়ার ইউ লগড ইন ছোট করে লেখা আছে, ঠিক আছে। এখানে আপনি দেখুন যে সি মোর নামে একটা অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর দেখুন যে এখানে অ্যাক্টিভ নাও যে শো করছে, বাট এটা স্ট্যাটাসটা সেটা কিন্তু আমার বর্তমান যে স্মার্টফোন থেকে আমি দেখাচ্ছি সেটা। তার আগে দেখুন উইন্ডোজ পিসি থেকে কেউ একজন লগ ইন করেছে ক্রোম ব্রাউজারে 25 এপ্রিল, এবং এরপরে একটা একটা করে আপনি দেখতে পারবেন যে কে আসলে আপনার পিসিতে লগ ইন করেছে। সাপোজ আমি উইন্ডোজ পিসি যেটা ঢাকা বাংলাদেশ থেকে শো করছে, এখানে ক্লিক করলাম। এখানে দেখেন যে ডান দিকে যে থ্রি ডট আছে, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখবেন যে উনি কোথায় আছেন। এখানে তার অ্যাড্রেস, সে যদি চিটাগাঙে থাকে চিটাগাঙে, সে যদি কুমিল্লা থাকে কুমিল্লা, সে যদি ঢাকাতে থাকে ঢাকাতে, ঠিক আছে। এবং ক্রোম অন উইন্ডোজ পিসি, সে একটি উইন্ডোজ পিসি থেকে মানে ল্যাপটপ বা পিসি থেকে ক্রোম ব্রাউজারে এটা লগ ইন করেছে। এখন যদি এটা আপনি না হয়ে থাকেন তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে নট ইউ নিচে যে লগ আউট আছে সেই লগ আউট বাটনে আপনি ক্লিক করবেন। এই যে লগ আউট বাটন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু এটা আপনি এখান থেকে লগ আউট হয়ে যাবেন। তারপর আমি আবার ব্যাক করছি। সাপোজ আমি এখন দেখাবো লাস্টের যে অপশনটা Oppo A83, হ্যাঁ, 2021-এ একজন লগ ইন করেছে। সাপোজ এটা মনে হয় আমারই লগ ইন, এটাতে আমি ক্লিক করলাম। দেখুন Oppo A83-তে 26শে ডিসেম্বর 2021 সালে লগ ইন করা হচ্ছে। এটা যদি আপনি না হয়ে থাকেন তাহলে এখানে লগ আউট বাটনে ক্লিক করলে কিন্তু এটা লগ আউট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এখন কিন্তু আপনি দেখতে পারলেন যে কিভাবে আপনি বের করবেন যে কে আপনার
ফেসবুকে লগ ইন করেছে। এখন আমি আপনাকে আরেকটা অপশন শেয়ার করব, যেটাতে আপনি এই যে লগ ইন করছে আননোন পার্সনরা বা নোন পার্সনরা, তাদেরকে কিভাবে আপনি ইন ফিউচারে আটকাবেন। ঠিক আছে, এখন আবার আপনি ওই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন আছে সেখানে ক্লিক করবেন। তারপর উপরে দেখুন রিকমেন্ড লেখা, গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখুন নোটিফিকেশন অফ দেওয়া আছে, হ্যাঁ, এবং ইমেল অ্যাড্রেস অফ দেওয়া আছে। যদি কেউ এমন কোনো আনফ্যামিলিয়ার ডিভাইস থেকে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে থাকে, তাহলে আপনি কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই জন্য যেটা করতে হবে, সাপোজ এই যে নোটিফিকেশন এডিট আছে, এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে দেখেন এখানে আমার করা আছে ডোন্ট গেট নোটিফিকেশন, এটাতে আপনি গেট নোটিফিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করে তারপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন। এই মোডটা আমি অন করছি না, বিকজ আমার দরকার নেই। আরেকটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, ঠিক একইভাবে আপনি ইমেলে ক্লিক করে আপনার কিন্তু নোটিফিকেশন যেটা অফ আছে সেটা অন করে আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, আর আপনি চাইলে যদি এখানে আরো ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চান, তাহলে দেখেন অ্যাড যে ইমেল অ্যাড্রেস, এখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার আরেকটি ইমেল অ্যাড্রেস আপনি অ্যাড করতে পারবেন এবং সেখানেও আপনি নোটিফিকেশন কিন্তু অন করে দিতে পারবেন। এখন আমি আপনাদের আরেকটা অপশন দেখাবো, হ্যাঁ, যে কিভাবে আপনি সিকিউর করবেন। এই যে দেখুন চেঞ্জ পাসওয়ার্ডের নিচে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই যে লেখাটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ আর একটা হচ্ছে টেক্সট মেসেজ। আপনি যদি অথেন্টিকেশন অ্যাপ ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে ইউজ অথেন্টিকেশন অ্যাপ দিতে হবে। সেক্ষেত্রে আপনার মোবাইলে বা ডিভাইসে আপনি একটি অথেন্টিকেশন অ্যাপ ইনস্টল করে নেবেন। সেক্ষেত্রে যখনই আপনি আপনার এই অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন, তখন অথেন্টিকেশন অ্যাপে একটা কয়েক সংখ্যা ডিজিট আসবে, ওই ডিজিটটা আপনাকে লগ ইনের সময় দিতে হবে। ঠিক আছে, আরেকটা সহজ অপশন হচ্ছে, সেটা হচ্ছে টেক্সট মেসেজ। টেক্সট মেসেজে আমি অথেন্টিকেশন অ্যাপটা ইউজ করছি না, আমি টেক্সট মেসেজটা ইউজ করব। এখানে দেখেন ইউজ টেক্সট মেসেজ এসএমএস, এই যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাড এ ফোন নাম্বার, একটি ফোন নাম্বার দিতে হবে। তাহলে যেটা হবে, যখনই আপনি লগ ইন করতে যাবেন এই অ্যাকাউন্টে, তখন আপনার মোবাইলে একটি এসএমএস পাঠাবে। ওই এসএমএস এ যে কোডটা থাকবে, ওই কোডটা আপনাকে কিন্তু এখানে ইনপুট করতে হবে, মানে দিতে হবে। তাহলে কিন্তু আপনার সিকিউরিটি এটা 100% নিশ্চিত হবে। সাপোজ আপনি এই জায়গাটায় আপনার মোবাইল নাম্বার দিবেন, হ্যাঁ, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে পারবেন। দিয়ে তারপরে এখানে একটা ভেরিফিকেশন করতে হবে, আপনার মোবাইলে একটা কোড যাবে, ওই কোডটা এখানে দিয়ে আপনি মোবাইল নাম্বারটা অ্যাড করে ফেলতে পারবেন। হ্যাঁ, আমি এর প্রসেসটা ফুলি দেখাচ্ছি না, কিন্তু আপনাকে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে, সো এরপর আমি আরেকটা অপশনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এটা কেউ আপনাকে বলবে না বা দেখাবে না, চুজ 3 to 5 friends to contact if you are locked out। এমন কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে নেয়, সাপোজ সে আপনার পাসওয়ার্ডটা হ্যাক করলো, পাসওয়ার্ডটা হ্যাক করে তারপরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের মানুষের কাছে টাকা চাচ্ছে বা উল্টা বা বিভিন্ন ধরনের বাজে ছবি পোস্ট করছে, সে অ্যাকাউন্টে আর অ্যাক্সেস করতে পারছেন না, তখন কি করবেন? তখন সমস্যাটা যাতে না হয়, সেক্ষেত্রে আপনি চুজ 3 to 5 friends to contact if you are locked out, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে চুজ ট্রাস্টেড কন্ট্যাক্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে আপনাকে। তারপরে আপনি আপনার পাসওয়ার্ডটা এখানে দিবেন। এখান থেকে যে কোনো একজনকে আপনি এই যে ট্রাস্টেড কন্ট্যাক্টস যে আছে সেখানে আপনি সেভ করে রাখবেন। এখানে এডিট আছে, আপনি সেভ করবেন। ঠিক আছে, শুধু একজন না, আপনি চাইলে এখানে টোটাল 5 জনকে কিন্তু আপনার এখানে সেভ করে রাখতে পারেন। তাহলে যখনই আপনি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস হারাবেন, সাপোজ আপনি লগ ইন করতে পারছেন না এবং আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তাহলে তাদের মাধ্যমে ট্রাস্টেড কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু আপনি আবারও এই অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবেন। সো লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাকড, একদম লাস্ট দেখুন গেট হেল্পে, তাহলে আপনি এই বাটনে ক্লিক করবেন।
if you are worried about the security of your account we can help you। এখানে আপনি রিজনটা সিলেক্ট করবেন যে কি কারণে আপনার মনে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। সাপোজ আমি I have found a post or message that I didn't get, এখানে ক্লিক করবেন, ক্লিক করে তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে তারপরে ফেসবুক আপনাকে পাসওয়ার্ড দিবে এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে এবং আরো কিছু স্টেপস নিবে ফেসবুক নিজের পক্ষ থেকে, যাতে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টটা সিকিউর করতে পারেন। তো এখানে আপনি যদি মনে হয় সেক্ষেত্রে আপনি শুধু কন্টিনিউ বাটনটা ক্লিক করবেন। তাছাড়া আপনার যে প্রসেসগুলি আমি আগে দেখেছি সেগুলি অ্যাপ্লাই করলে কিন্তু আপনার মোটামুটি 100% থেকে বলবো না 99% ভাবে আপনি কনফার্ম থাকতে পারেন যে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। ঠিক আছে? সো ভিউয়ার্স, এখন আপনি খুব সহজেই ধরতে পারবেন বা বের করতে পারবেন কেউ গোপনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছে কিনা এবং চালালেও আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটি ফেরত নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন ও ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।